হাতিম তাই দানশীলতার জন্য সুপরিচিত ছিলেন। তার দানশীলতার সুনামে বাদশাহ নওফেল রাগান্বিত হতেন, কারণ তিনিও একজন দাতা ছিলেন। কিন্তু হাতিমের দানের প্রশংসা লোকের মুখে মুখে। বাদশার দান হাতিমের দানের কাছে খুব সামান্য, যেন চাঁদের আলোর কাছে তারার আলো। বাদশাহ শুধু এ কারণেই রাগান্বিত হয়ে আইন জারি করলেন যে কেউ হাতিমকে ধরিয়ে দিতে পারবে তাকে প্রচুর পুরস্কার দেওয়া হবে। ঘোষণাটি হাতিমও শুনতে পেলেন। তিনি তার অবস্থানে থাকাটা নিরাপদ মনে করলেন না। তিনি এক গভীর জঙ্গলে আত্মগোপন করে রইলেন। পুরস্কারের লোভে অনেকেই হাতিমকে খুঁজতে লাগলো। এক কাঠুরি ও তার স্ত্রী হাতিমের লুকিয়ে থাকা জঙ্গলে কাঠ কাটতে এলো। স্ত্রী বাদশার ঘোষণার কথা স্বামীকে শুনিয়ে বলল, আমরা যদি হাতিমকে পেতাম তাহলে তাকে বাদশার নিকট হাজির করলে আমাদেরকে আর কাঠ কেটে খেতে হতো না। স্ত্রীর কথা শুনে স্বামী বলল, আমি এভাবে ধনী হতে চাই না। একজন সৎ ব্যক্তিকে বিপদে ফেলে আমি বড় হওয়াকে ঘৃণা করি। স্বামীর কথা শুনে স্ত্রীও নীরব হয়ে রইল। হাতিম স্বামী স্ত্রীর কথোপকথন শুনছিলেন। তিনি ভাবলেন, আমার এভাবে লুকিয়ে থাকা সার্থকতা কি? বরং আমি কাঠুরিকে ধরা দিলে তারা আমাকে বাদশার নিকট হাজির করে পুরস্কৃত হয়ে উপকৃত হতে পারবে। যেই ভাবা সেই কাজ। তিনি গোপন আশ্রয় থেকে বেরিয়ে এসে কাঠুরিকে ধরা দিলেন। কাঠুরি তাকে নিয়ে বাদশার নিকট যেতে অস্বীকৃতি জানালো। এরই মধ্যে কতিপয় লোক হাতিমকে খুঁজতে খুঁজতে সেখানে এসে উপস্থিত হলো। তারা হাতিমকে দড়ি দিয়ে বেঁধে বাদশার নিকট উপস্থিত করলো এবং পুরস্কার দাবি করলো। কি ঘটে তা জানার জন্য কাঠুরি ও তার স্ত্রী তাদের সাথে গেল। হাতিম বললেন, এই কাঠুরি প্রথমে আমাকে ধরেছে, অতএব পুরস্কার সেই পাবে। কাঠুরি বলল, না, আমি তাকে মোটেই ধরিনি। তিনি স্বেচ্ছায় আমাদের ধরা দিয়েছেন যাতে আমরা তাকে আপনার নিকট হাজির করে পুরস্কার পেয়ে উপকৃত হই। বাদশাহ কাঠুরির কথা শুনে বুঝলেন হাতিম যথার্থই একজন মানুষের উপকারী ব্যক্তি, তাই তাকে ছেড়ে দিলেন এবং কাঠুরিকে পুরস্কৃত করলেন। দানশীলতা অতি উত্তম মানবিক গুণ। এর মাধ্যমে মানুষ দুনিয়াতে মর্যাদার পাত্র হয়। এটি পরকালীন পাথেয় সঞ্চয়ের অন্যতম মাধ্যম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি দান করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় মুসলিম ভাই এবং বোনেরা, আমাদের এই ভিডিওটি দেখে যদি আপনাদের কিছু উপকার হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।